ঠাকুরজি মোটামুটি বিশ্বাস করে নিয়েছে যে আমার কিছুই মনে নেই। ঠাকুরজির বিশ্বাসটা পুরোপুরি জিততে হবে। তারপর বাড়ির কেউ যেন দ্রোণ আর চিনির পক্ষে না থাকে সেটা নিশ্চিত করতে হবে। মূলি আর শিল্পী তো বড় ফুরফুর করে দাদা ভাইয়ের দিকে চলে যায়, ওদেরকে কায়দা করে সামলাতে হবে। অন্তরা এখনো যেন আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। ওর বিশ্বাস জেতাটাই সব থেকে কঠিন। কি হলো? এসো, কলঘর ওদিকে তো, চলো এসো। ছোট মালিক, একবার ভেবে দেখুন, আমি কিন্তু ফিরে এসে ওখানে বাবাকে দেখিনি। বাবা কিন্তু ওখানে ছিল না। কোথায় গেছিল বাবা? কর্তা আমাকে একলা রেখে বাবা কেন গেল? পরপর এত কিছু ঘটে গেল যে আমার মাথার থেকেই সেটা বেরিয়ে গেছে। না না না, আমাকে এক্ষুনি বাবাকে জিজ্ঞেস করতে হবে, জানতে হবে বাবা কেন বাইরে গেছিল। বাবাকে কি কেউ ঘর থেকে চলে যেতে বলেছিল? আমাকে এক্ষুনি জানতে হবে। চিনি, দাঁড়াও দাঁড়াও, একটা মিনিট স্থির হয়ে দাঁড়াও আমার কাছে। এই অস্থিরতা কমাও। তুমি ছটফট করলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। কেন বুঝতে পারছেন না আপনি ছোট মালিক? আমি সব বুঝতে পারছি, এবার তুমি একটু বোঝো। আমার দিকে তাকাও। বিপদে শান্ত থাকতে হয় চিনি, তা না হলে বিপদ পারে। বড্ড ভয় করছে ছোট মালিক, বড্ড ভয় করছে। আমি তোমার এত কাছে, তাও তোমার ভয় করছে চিনি? নিজের জন্য না ছোট মালিক, আপনার জন্য, ছোটকার জন্য, যারা আমাকে সাহায্য করবে তাদের সবার জন্য আমার আমার খুব ভয় করছে ছোট মালিক। ভেবে দেখুন ছোট মালিক, সব কিছু তো আমায় মারার জন্য। বারবার চেষ্টা ব্যর্থ হচ্ছে, ওনার রাগ বাড়ছে। যেই লোকটাকে লাগানো হলো আমায় মারতে, সেও তো মরে গেল। সহজে মেরে ফেলল। উনি এতটাই সহজে সব করতে পারে। না না ছোট মালিক, আপনি আমার থেকে দূরে সরে যান। এটা আমার লড়াই, এর মধ্যে আমি আর আপনাকে টানবো না। আর কাউকেই টানবো না। এটা আমার একার লড়াই, আমাকে একাই লড়তে দিন ছোট মালিক। ছোট মালিক, আমার জন্য যদি আপনার কিছু হয়ে যায়, আমি চুপ, আমার কিচ্ছু হবে না। তুমি আমার পাশে থাকলে আমার কেউ কিচ্ছু করতে পারবে না। আমি তোমাকে একলা লড়তে দেব না। তোমার লড়াইয়ে আমিও শরিক। এই লড়াই এখন আমারও। হ্যাঁ চিনি, তোমার, ভূতনাথ কাকার, ছোটকার,
আমি কিচ্ছু হতে দেব না, প্রমিস। এসো, এইটা যাও, ভয় নেই, আমি বাইরেই আছি। দরজা বন্ধ করি? হ্যাঁ নিশ্চয়ই, আমি এখানেই আছি। না, বাবা, সারাক্ষণ এই অভিনয় করে যাওয়া কি ঝামেলার! এটা যদি আগে জানতাম তা। গজেন মরেছে, কিন্তু দ্রোণ আর চিনি থানায় যাবে, পোস্টমর্টেম করাবে। কি করণীয়? আরে নেই। সত্যি তাহলে থানায় গিয়ে তদন্ত করবে নাকি চিনি? বেশ, হোক তদন্ত। খেলা শুরু করেছি আমি, শেষ করব সেই আমি। ওর চালেই ওকে মাত করব। বাবা, ও বাবা, বাবা, এই তো রে মা। বাবা, তুমি তো কর্তামাকে খাওয়াচ্ছিলে তাই তো? তারপর ওনার হাত লেগে খাবারটা পড়ে গেল। আমি আর ছোট মালিক তো দুজনে মিলে কাপড় আনতে গেলাম ওটা পরিষ্কার করার জন্য। হ্যাঁ, তুমি তো ছিলে কর্তামায়ের কাছে, কিন্তু আমি যখন ফিরে এলাম উনি তো একা ছিলেন ওখানে। তুমি ছিলে না কেন বাবা? তুমি কোথায় গেছিলে? কর্তামাকে একা রেখে তুমি কেন গেছিলে বাবা? কোথায় ছিলে তুমি? কই আমি তো একা রাখিনি। তখনই তো মালিক এলেন, বললেন আমি আছি মায়ের কাছে। মানে ছোট মালিকের বাবা? হ্যাঁ, উনি এসে একটু ওদিকে যাও তো তুমি। দ্রোণ দেখলাম ওর গাড়িতে চাবিটা লাগিয়ে নেমে এসছে। যাও গিয়ে তুমি গাড়িটা গ্যারেজ করো। মানে ছোট মালিকের বাবা উনি ওনার মায়ের এই অন্যায়ের সাথে যুক্ত? না না না, এই কথা ছোট মালিককে বলা যাবে না। একই কর্তামা এসব করছেন জেনেই উনি এত অস্থির হয়ে আছেন। এখন যদি জানেন ওনার বাবা। বাবা, বাবা তুমি কেন ঘর থেকে বেরোলে বলো তো? বলতে পারলে না যে ছোট মালিক বলেছেন এখন গাড়ির কথা ভুলে গিয়ে কর্তা মাকেই শুধু দেখতে? কেন বেরোলে বাবা? তুমি তুমি কেন বেরোলে? মালিকের মুখের ওপর কথা বলি কেমন করে রে মা? আচ্ছা, তুমি চলে যাওয়ার পর কতক্ষণ মালিক ও ঘরে ছিলেন? খুব বেশিক্ষণ না, সঙ্গে সঙ্গেই তো বেরিয়ে গেলেন, ওই 1-8 মিনিট। 1 মিনিট 8 মিনিট? এটাই তো ওনাদের কাছে যথেষ্ট সর্বনাশ করার জন্য। কোন সর্বনাশের কথা বলছিস রে মা? না না, কিছু না বাবা। বাবা তুমি যাও, পিসটা আপনি কর্তামাকে নিয়ে আসবেন। তুমি যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। কি করবো এখন? আমি তো চিনি, চিনি তুমি বাড়িতে থাকো। আমি অফিসারকে বলে দিয়েছি যে আমি থানায় আসছি। না, আমাকেও যেতে হবে পুলিশের কাছে। পুলিশের কাছে গিয়ে মালিকের ব্যাপারটা বলতে হবে। আমি না গেলে তো সেটা বলা হবে না। না ছোট মালিক, থানায় আমিও যাব। আমারও যাওয়া দরকার। বরং বাড়িতে আপনি একটা দরকারি কাজ এগিয়ে রাখুন।
আমার এই হাতের অবস্থা, এই হাত নিয়ে আমি সেই কাজটা করতে পারবো না। কি কাজ? ছোট মালিক, আপনি এক্ষুনি কর্তামায়ের ঘরে যান। কর্তামায়ের ঘরে দেখুন ওনার খাটের পাশে একটা ড্রয়ার আছে, আপনি ওপরের ড্রয়ারটা খুলবেন আর খুব আলতো করে হাত ঢোকাবেন। আপনি হাত দিলেই বুঝতে পারবেন একটা আলগা খোপ আছে ড্রয়ারের পাতলা প্লাইয়ের নিচে। ছোট মালিক, ওতে কি আছে দেখা দরকার, আর দেরি করা চলবে না। যেভাবে সব প্রমাণ লোপাট হচ্ছে তাতে সাবধানের মান নেই। দেরি করলে হয়তো ড্রয়ারের গুপ্ত অংশ সাফ হয়ে যাবে। আপনি যান প্লিজ ছোট মালিক, প্লিজ। তুমি বলছো ড্রয়ারে লুকোনো কম্পার্টমেন্ট? হ্যাঁ, আপনি যান, আপনি দেখলেই সত্যিটা বুঝতে পারবেন। আমি বরং থানায় যাই। হ্যাঁ, মন যে বলে চিনি চিনি